চলে আসছে আমরা পরের প্রশ্ন, 7-2 প্রশ্ন। বলছে যদি এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজেস সি এক্স প্লাস ডি বাই ওয়াই হয়, তবে যেখানে এবিসিডি ধ্রুবক, তাহলে দেখা হচ্ছে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। তো কি করা যায়? প্রথমে সহজ প্রশ্ন বটে, প্রথমে তুমি ইকুয়েশনটাকে ভ্যারাইজেস তুলে নেওয়া যাক। এ এক্স প্লাস বি বাই ওয়াই ভ্যারাইজেস তুলে দিলাম সমান কে, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এইবার তুমি এক কাজ করো, লসাগু করো। এটা যদি লসাগু ওয়াই করো তাহলে এদিকে হবে এ এক্স ওয়াই প্লাস বি, আর এখানে যদি লসাগু করো ওয়াই হবে, এখানে হবে সি এক্স ওয়াই প্লাস ডি। ঠিক আছে না? আর এইবারে ওয়াই ওয়াই তো কেটে দিতে পারো। এরপর যা আছে একটু লিখো, এ এক্স ওয়াই প্লাস বি ইজিক্যাল টু ব্রেকেট যদি গুণ করো তাহলে কে সি এক্স ওয়াই প্লাস কে ডি, ব্রেকেট তুলে দিলাম, গুণ হয়ে গেল। এবারে এক্স গুলো একদিকে নিয়ে এসো, এ এক্স ওয়াই মাইনাস কে সি এক্স ওয়াই, আর উল্টো দিকে কে ডি আর এই ডি ভি কে নিয়ে যাও ওদিকে। ঠিক আছে না? এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম। এইবারে দুটোর মধ্যে তুমি কে তুমি এর মধ্যে তুমি এক্স ওয়াই কমন নিয়ে নাও, এক্স ওয়াই দুটোতে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই নিয়ে নিলাম। তাহলে পড়ে রইল এখানে এ মাইনাস কে সি। দেখে নাও, এক্স ওয়াই যদি নিয়ে নিই এ মাইনাস কে সি, আর এদিকে কে ডি মাইনাস বি তো আছে। এতে এইবারে এটাকে ট্রান্সফার করে দাও, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে ডি মাইনাস বি, আর বাই এটা ট্রান্সফার নিচে নেমে যাবে এ মাইনাস কে সি। লক্ষ্য করো, এই যে জিনিসটা, এই যে বিষয়টা, এটা পুরোটাই কিন্তু ধ্রুবক রাশি, কারণ কে আমরা ধরে নিচ্ছি ধ্রুবক, আর এ বি সি ডিও অলরেডি ধ্রুবক বলাই আছে। তাহলে এতএব এক্স ওয়াই সমান এর জায়গায় ছোট করে নিলাম কে ওয়ান, কারণ পুরোটাই ধ্রুবক রাশি। এতএব বলেছে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, তো তুমি যদি ওয়াইকে ট্রান্সফার করো কোথায় যাবে? এটা নিচেই তো যাবে, এটা কে ওয়ান বাই নিচে গেল, তার মানে এক্স আর ওয়াই কি সম্পর্ক? ব্যস্ত ভেদ। অতএব এক্স ভ্যারাইজেস ওয়ান বাই এ সমান কে যদি ধ্রুবক হয়ে যায় ওয়ান বাই ওয়াই হয়ে যাবে, প্রমাণিত হয়ে গেল ব্যস্ত ভেদে আছে। কেমন সহজ প্রশ্ন ছিল। চলে আসছি পরের প্রশ্ন।